এবার চোখ রাখছি শহরের খবরের দিকে। রামনগর 1 নম্বর এলাকায় জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। 1 নম্বর এলাকায় অনেক বাড়িতেই জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। পৌর নিগম কর্তৃপক্ষ অপরিশোধিত পানীয় জল সরবরাহের ফলে এরকমটা ঘটছে বলে অভিযোগ। তবে আজ জন্ডিস আক্রান্তদের বাড়িতে যান মেয়র দীপক মজুমদার, সাথে ছিলেন মণ্ডল সভাপতি শ্যামল দে সহ অন্যান্যরা। তাদের হাতে ফল তুলে দেওয়া হয় এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। আগরতলা পৌর নিগমের বেশ কিছু জায়গা থেকে কিন্তু এই ধরনের অভিযোগ উঠে এসেছে। রামনগর 1 নম্বর এলাকায় সব থেকে বেশি জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে অভিযোগ রয়েছে যে ড্রেন পরিষ্কার করা হয় না সঠিক সময়ে। এছাড়া যে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণের দরকার তাও সঠিকভাবে করা হচ্ছে না, আর যার জন্যই প্রতি সিজনে এই ধরনের জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে 8 নম্বর টাউন বরদলি কেন্দ্রের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব। শ্যামল বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এর আগেও আমরা দেখেছিলাম, অর্থাৎ গত বছরের ঠিক এই সময়টাতেই মাস্টারপাড়া এলাকায় প্রচুর পরিমাণে জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছিল। প্রায় প্রতি বাড়িতেই একজন করে আক্রান্ত রোগী ছিল। এবার দেখা গেল যে রামনগর 1 নম্বর ওয়ার্ডেও একই ছবি, এবং আপনি সরেজমিনে আছে পরিদর্শনে যান। কি দেখতে পেলেন এবং মূলত কারণটা কি থাকতে পারে? দেখুন, যেটা বলেছেন সেটা ঠিকই কথা। অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রতিনিয়তই মাঠে ময়দানে আমরা থাকি এবং আমাদের সভাপতি সভানেত্রীরা থাকেন, ওনারা আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন যে দাদা এমন এমন আমাদের 6 নম্বর বুথে 16 নম্বর ওয়ার্ডে 6 নম্বর বুথে কিছু বাড়িতে জন্ডিস আক্রান্ত হয়েছে, সেটা একটু খোঁজ খবর নিতে হবে। তখন আমি আবার ইনফরমেশন দিলাম আমাদের আদরণীয় মেয়র সাহেবকে ইনফরমেশন দিলাম যে দাদা এমন এমন এখানে হয়েছে, আপনি একটু চলে আসুন। আমরা ছুটে গেলাম, আমাদের সমস্ত পদাধিকারীরা যারা রয়েছেন কার্যকর্তারা সকলে মিলে ওদের সাথে দেখা করলাম এবং আমরা যতটুকু পেয়েছি যে এই বুথে আমাদের টোটাল 8 জনের মতো আক্রান্ত হয়েছে। ওদের সাথে কথা বললাম, এখন শারীরিক খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ওনারা ডাক্তারের পরামর্শ নিয়ে মোটামুটি একটু রেস্টে রয়েছেন। সেই ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করেছি যে কি ব্যাপারে কি হয়েছে। তো কিছুটা ওনারা বলেছেন যে আমাদের হয়তোবা জলের থেকে হতে পারে, সিউরিটি নেই, এবং পাশাপাশি বলেছেন যে ওয়েদার চেঞ্জের ব্যাপারেও হতে পারে। এই বিভিন্নখানে বিভিন্ন মতামত আমরা জানতে পেলাম এবং আমরা আমাদের সাথে তখন মেয়র দীপক মজুমদারও ছিলেন, উনিও তখন আশ্বস্ত করেছেন ঠিক আছে, আমরা যেহেতু প্রতিনিয়ত শহরে ডেভেলপমেন্ট কাজ চলছে, সেই ক্ষেত্রে কিছু হয়তোবা লাইন কাটা পড়ে এবং লাইনগুলিকে জয়েন করতে হয়, সেই ক্ষেত্রে কিছুটা এদিক সেদিক হতে পারে, সেটা অস্বীকারের কোনো কারণ নেই। তো তারপরও পৌর নিগম থেকে এখন ব্যবস্থা করা হবে, জলের পরীক্ষা করা হবে এবং জল বোর্ডকে উনি নির্দেশ দিয়েছেন এখানে ইমিডিয়েট যেন পরীক্ষা করা হয়। এবং পাশাপাশি রোগীদের খোঁজ খবর নিয়ে আমরা দেখলাম যে অনেকটাই ওনারা এখন একটু রেস্টে ভালোই আছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রেন পরিষ্কার করা হয় না, মাসের পর মাস চলে যায়, ড্রেন পরিষ্কার করা হয় না, মশার উপদ্রব বেড়ে যায়। আবার কখনো দেখা যায় যে ব্লিচিং পাউডার দেওয়া হয় না। এই সমস্ত বিষয়েও এ ধরনের রোগ প্রতিনিয়ত বাড়ছে। তাই সেক্ষেত্রে পৌর নিগমের এই ধরনের খামখেয়ালিপনা, আপনারা কি দলগতভাবে সেটাকে কিভাবে দেখছেন? না দেখুন, প্রতিনিয়ত আমরা মেয়র সাহেবের সাথে যোগাযোগ রাখছি এবং আপনারা দেখেছেন যে মশার জন্য ড্রেনে বিভিন্ন মাছ ছাড়া হয়েছে, যে মাছগুলি মশার সেই উৎপত্তিটাকে রুখে দেয়। সেক্ষেত্রে অনেকগুলি স্টেপ পৌর নিগম থেকে নিচ্ছে এবং আমাদের নজরে যাই আছে তখন আমরা তৎক্ষণাৎ পৌর নিগমকেও জানিয়ে দিই, মেয়র সাহেবের সাথে কথা হয় আমাদের, তো উনি ইমিডিয়েটলি স্টেপ গুলি নেন। এবং যেটা ক্লিয়ারের কথা বলছেন আপনারা, ড্রেন গুলি যেটা এখন কাজ চলছে স্বাভাবিক কারণে মানুষের একটু কষ্ট হচ্ছে, সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা প্রতিনিয়ত পৌর নিগমের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং যেখানেই কোনো সমস্যা হচ্ছে আমরা দৌড়ে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা দেখছি, সমস্যাটা অবগত করছি এবং
খুব তাড়াতাড়ি যেন সমস্যা আমাদের সমাধান করা যায় সেটাই চেষ্টা যারা করা হচ্ছে অসুস্থ পৌর হয়েছেন, নিগমের পক্ষ থেকে। যেহেতু আমরা চেষ্টা করছি। যেহেতু মেয়রের এলাকায় সব থেকে বেশি আক্রান্ত রোগীর সংখ্যা বেশি রয়েছে, তো সেক্ষেত্রে যারা আক্রান্ত তাদের চিকিৎসার দায়ভারকে এবারে নিচ্ছে আগরতলা পৌর নিগম। হ্যাঁ, আমরা চিকিৎসার ব্যাপারেও আমরা কথা বলেছি, দেখেছি যে ম্যাক্সিমামই চিকিৎসা আমাদের জিপিতে এবং আইজিএম এ ওনারা পরীক্ষা করাচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন। ওনারাও বলছেন যে হ্যাঁ, চিকিৎসা ভালো করে হচ্ছে। এমন কোন রোগী আমরা পাইনি যে যাদের চিকিৎসা এখানে হয়নি এবং মানে বেশি আক্রান্ত ওরা বাইরে যেতে হয়েছে, এমন ধরনের কোনো কিছু আমরা পাইনি। হুম, সকলেই বলল যে হাসপাতালে সার্ভিস ভালো আছে এবং হুম, তৎক্ষণাৎ পরীক্ষা করে ওনারা দেখেছেন এবং খুব হুম, তাড়াতাড়ি ট্রিটমেন্ট হচ্ছে। হুম, সেই ক্ষেত্রে ওনারা কেউই আমাদের কাছে এখনো এমন কোনো অভিযোগ বলেনি। হুম, যদি এমন কোনো কেউ অভিযোগ করে যে ওদের কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই ওদেরকে আমরা আশ্বস্ত করেছি হুম, যে কোনো ভাবেই হোক, আমাদের পার্টি বলুন এবং আমাদের পৌর নিগম বলুন, হুম, সকলেই আমরা মিলিতভাবে ওনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। নিগম এলাকায় দেখা যায় প্রতিনিয়তই আবর্জনার স্তূপ থাকে বা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অভাব থাকে, এবং এই বিষয়টা নিয়ে নগরবাসীর মধ্যেও একটা দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। এবং এই যে জল পরীক্ষার বিষয়টা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মেয়র ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে জল পরীক্ষা করার জন্য, কিন্তু সেটা তো প্রতিনিয়ত হওয়া দরকার, কারণ পুরো নিগম এলাকা, নিগমকে স্বচ্ছ রাখতে, সুন্দর রাখতে প্রায় কয়েক মাস পর পরই জল পরীক্ষা করা, সেটাই হচ্ছে নিয়ম। কিন্তু সেই নিয়মটা সঠিকভাবে মানা হয় না অনেক সময়, এবং যার পরিণতি আমরা তা দেখতে পাচ্ছি। মেয়রের এলাকায় এই ছবি উঠে আসছে। কি মনে হয়, এই ধরনের জল পরীক্ষা প্রতিনিয়ত করা উচিত নয়? এখানে একটা বড়সড় গাফিলতি থেকে যাচ্ছে পৌর নিগমের। দেখুন, সেটা আমি আপনাদের একটা কথা আশ্বস্ত করতে চাই যে আমি সেটা মেয়রের পক্ষ থেকে বলছি তা নয়। আমরা যখনই মেয়র সাহেবকে আমরা যখনই অবগত করাচ্ছি যে এই জায়গাতে দাদা এই প্রবলেম হয়েছে, তখন কিন্তু উনি তৎক্ষণাৎ নিজে ভিজিট করছেন এবং এবং অফিসিয়ালদের ইনস্ট্রাকশন দিচ্ছেন। সেই ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি যে দ্রুত কাজ হচ্ছে। এবার বলছেন যেটা যে স্তূপ এগুলি দেখা যায়, সেটাও আমরা নিয়ে কথা বলেছি। হুম, যতটুকু জানতে পেরেছি যে এখন যেহেতু আমাদের স্মার্ট সিটি দিয়েতে সবগুলি কাজ একসাথে হচ্ছে, তো সেই হুম, ক্ষেত্রে উনি বলেছেন যে আরো অন্তত 2-3টা মাস অনেকটা কষ্ট করতে হবে। তার পরবর্তীতে দেখবেন এমন সুন্দরভাবে পুরোটা হবে যে তখন সবাই বলবে না আর কোনো অসুবিধা নেই এবং সুন্দরভাবে সবটা সবাই মেনে নেবে। এখন একদম। যেহেতু চারদিকে কাজ হচ্ছে, কিছুটা হুম, তো কষ্ট হচ্ছে, সেটা হুম, অস্বীকারের কোনো কারণ নেই। হুম, কিছুটা কষ্ট হচ্ছে, আমরা লোকদেরকে বোঝাচ্ছি হুম, যে আর কিছুটা দিন সময় দিন, সবগুলি ঠিক হয়ে যাবে। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। পৌর নিগমের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন। মেয়রের এলাকাতেই জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, আর তাতেই কিন্তু এবার ক্ষোভও বাড়ছে নিগমবাসীর মধ্যে। অভিযোগ রয়েছে যে এর আগেও মাস্টারপাড়া এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছিল বা ঊর্ধ্বমুখী হয়েছে। এবার দেখা গেল রামনগর 1 নম্বর ওয়ার্ডেও একই ছবি। জল পরীক্ষা করা হচ্ছে না সময় মতো, আর সেটাও একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রোগের পেছনে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই যে রোগটার সম্পর্কে আমরা আলোচনা করছি, সেটা তো প্রত্যেকটা সিজনেই বা প্রত্যেকটা মরশুমেই দেখতে পাই, কিন্তু এবার বৃষ্টির মরশুমেও একই ছবি ধরা পড়লো যে রামনগর 1 নম্বর ওয়ার্ডে, একেবারে মেয়রের এলাকা, সেখানে জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। কি বলবে? আমি প্রথমে একটা তোমার একটু ঠিকঠাক করে দিচ্ছি। এটা আসলে 1 নম্বর রোড, রামনগর 1 নম্বর রোড এবং 16 নম্বর ওয়ার্ড। হুম, 16 নম্বর ওয়ার্ডে 1 নম্বর রোডে কিন্তু ইদানিং একটা জন্ডিসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হয়েছে। তাতেই কিন্তু সাধারণের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে কি কারণে এই হুম, জন্ডিসের প্রাদুর্ভাব। বিভিন্ন বাড়িঘরে কিন্তু যতটুকু জানা গেছে বহু মানুষ তোমার এই মুহূর্তে জন্ডিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী, তাদের চিকিৎসা চলছে।
এর মধ্যে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, তা হচ্ছে কেন এই জন্ডিসটা হয় এবং এর প্রতিকারের উপায় কি। হুম। ডাক্তারবাবু যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের মতে এই ধরনের জন্ডিসের প্রাদুর্ভাব, এটা কিন্তু মূলত জলজনিত কারণে, জলবাহিত রোগ জন্ডিস। এবং যে কারণ, এই কারণটাই হচ্ছে অপরিষ্কার জন্ডিসের জীবাণু পূর্ণ জল পানের কারণে, কিন্তু বিশেষ করে জল পানের কারণে এই ধরনের জন্ডিস রোগে সাধারণ মানুষ আক্রান্ত হয়। এবং এক্ষেত্রেও যে তাই হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে 16 নম্বর ওয়ার্ড এবং 32 নম্বর ওয়ার্ডে এই জন্ডিসের প্রাদুর্ভাব দেখা গেছে। এবং মনে করা হচ্ছে যে এই যে বিভিন্ন যে জল সরবরাহের যে পাইপ রয়েছে সেগুলো কোনো কারণে সেগুলো দিয়ে নোংরা জল, অপরিশোধিত জল, জন্ডিসের জীবাণু যুক্ত জল প্রবেশ করার ফলে বিভিন্ন বাড়িঘরে যে জল সরবরাহ করা হচ্ছে এতেও কিন্তু জন্ডিস জীবাণু যুক্ত জল প্রদূষিত হচ্ছে, যার কারণে এই জল পান করে সাধারণ মানুষ এটা এই ধরনের জন্ডিসের আক্রমণের শিকার। এই যে তোমার তথাকথিত স্মার্ট সিটি, এই জন্ডিসের জীবাণুবাহী জল পরিবেশিত হচ্ছে তোমার বিভিন্ন বাড়িঘরে, এটা কত বড় লজ্জা। এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বর্তমান সর্বময় কর্তা রয়েছেন এই আগরতলা পুর নিগমের বা স্মার্ট সিটির বাবুরা, তত্ত্বাবধায়করা, কর্তারা, তাদের ব্যর্থতা, অপদার্থতা এই কিছুটা প্রমাণ করে দিল। যে এবং এই প্রসঙ্গটাই আমি আসছিলাম যে নগরকে ঠিকঠাক রাখতে বা পুর নিগম এলাকাকে স্বচ্ছ রাখতে প্রতিনিয়তই তো জল পরীক্ষা করা দরকার। কারণ সেই জল প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে এবং সেই জল পান করছেন সাধারণ মানুষজন, কিন্তু দেখা যায় প্রায়শই যে বছরের পর বছরও চলে যায়, জল পরীক্ষাটা আর করা হয় না। এটাও কি একটা বড়সড় গাফিলতি আগরতলা পৌর নিগমের? কি বলবে? একবার অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছি। তবে প্রথমেই বলে রাখি যে প্রথম যে এক্ষুনি যে কাজটা করা উচিত, তুমি দেখবে রাস্তা দিয়ে যাচ্ছ, দেখবে হঠাৎ তোমার জল সরবরাহের পাইপ ফেটে ফোয়ারার মতো তোমার জল অপচয় হচ্ছে। আর এক্ষেত্রে জল যেমন অপচয় হচ্ছে এবং যখন জল সরবরাহ বন্ধ থাকে তখন উল্টো কিন্তু ওই যে ফাটা অংশ দিয়ে নোংরা জল প্রবেশ করে। আর তাতে এই নোংরা জল তোমার আবার যখন জল সরবরাহ শুরু হয়, ওই নোংরা জল, জীবাণুবাহী জল কিন্তু সাধারণ মানুষের বাড়ি ঘরে তোমার সরবরাহ হয় এবং সেই নোংরা জল পান করেই আজকে এই তোমার এই জন্ডিসের প্রাদুর্ভাব, বিশেষ করে তোমার 16 নম্বর এবং 32 নম্বর ওয়ার্ডে এবং রামনগর রোড নম্বর 1-এর একটা অংশে। এই যে পরিস্থিতি, তুমি যে প্রশ্নটা করলে, যা জানতে চাইলে যে সময়ে একটা নির্ধারিত সময়ে এই সরবরাহিত জল পরীক্ষা নিরীক্ষা করা উচিত কিনা 100 বার। তুমি জানো কিনা জানি না, এই পুর নিগম, আগরতলা পুর নিগম জলকর বৃদ্ধি করেছে। আগে একটা সময় ছিল প্রতিদিন 1 টাকা এবং বছরে 60 টাকা। হ্যাঁ, আর এখন না, ভুল বলছি আমি, প্রতিদিন 1 টাকা এবং মাসে 30 টাকা, এবং সেই বছরে ছিল এটা 360 টাকা। আর এটা বেড়ে এখন প্রতি মাসে হয়েছে, ডাবল হয়েছে, দ্বিগুণ হয়েছে। এটা এখন 60 টাকা হয়েছে প্রতি মাস। তাহলে তুমি হিসেব করতে বলতে হবে যে অবশ্যই 3 মাসে তোমার 1 বছরে যদি 60 টাকা করে হয়, 700 তোমার 20 টাকা। এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির সুফলটা মানুষ পাচ্ছে কোথায়? মানুষের, সাধারণ মানুষের, আগরতলা পুর নিগমবাসীর পকেট কেটে টাকা নেওয়া হচ্ছে। আর এই আগরতলা পুর নিগম মানুষকে যে জল পান করাচ্ছে তা হচ্ছে এই জন্ডিসের জীবাণু মেশানো। এবং তুমি বাস্তবে একটা প্রশ্ন করেছো এবং প্রতি
একটা নির্দিষ্ট সময়ে এই জল অবশ্যই পরীক্ষা করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু তা না করে যেভাবে তোমার সম্পূর্ণ বিপজ্জনক ভাবে এই বর্তমানে এই রাস্তা খোঁড়াই মেরামত চলছে, এই কারণে অধিকাংশ ক্ষেত্রে রাস্তার পাইপ কেটে শেষক দিয়ে জল সরবরাহের পাইপ দিয়ে সেসব রোগ জীবাণু ঢুকছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং নিউজ ভ্যানগার্ডে কিন্তু বহুবার এই ধরনের খবর সম্প্রচার করেছে, কিন্তু পুরো কর্তাদের কিন্তু টনক নড়েনি। আর যেই ভয়টা উল্লেখ করে খবরগুলো সম্প্রচারিত হয়েছে, সেই ভয়টাই কিন্তু সত্যি বলে প্রমাণিত হলো। এটা আগরতলা পুর নিগমের চূড়ান্ত ব্যস্ততা। স্মার্ট সিটি কর্তৃপক্ষের তারা যে কতটা উদাসীন, কতটা তারা দায় ছাড়া কাজ করলেন, মানুষের যে নিরাপত্তার বিষয়ে যে তারা একেবারেই মনোযোগী না, সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে। আবার এটা কিন্তু নতুন নয়। আমরা ধরো বছর খানেক আগে আমরা কিন্তু দেখেছি, বিশেষ করে গাঙ্গাইল রোড, মেলার মাঠ এলাকা, সেখান দিয়েও কিন্তু এই ধরনের একটা জন্ডিসের প্রাদুর্ভাব হয়েছিল। এটাই কিন্তু এর পুনরাবৃত্তি হলো। শিক্ষা হয়নি আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের। প্রতিটি ঘটনা থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত, এবং তুমি যে কথাটা বললে পরীক্ষা করা উচিত কিনা, অবশ্যই পরীক্ষা করে মানুষকে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের নিস্তার দেওয়া উচিত। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ পৌর নিগমের ভূমিকায় নানা প্রশ্ন, ঠিক অন্যদিকে অভিযোগ উঠছে জল পরীক্ষা করা হয় না সঠিকভাবে, আর তার জন্য স্মার্ট সিটিতে থাবা বসিয়েছে। এবার জন্ডিস ঘরে ঘরে রোগের আক্রান্ত হচ্ছেন। রামনগর 1 নম্বর ওয়ার্ড এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু এবার জন্ডিস আক্রান্তের আতঙ্কে ভুগছেন এবার এলাকাবাসীরা, পৌর নিগমবাসীরা, যারা ভাবছেন হয়তোবা কখন তাদের ঘরেও জন্ডিস থাবা বসায়। এবং এই যে গাফিলতি রয়েছে আগরতলা পৌর নিগমের, তাকে আরো আগামী বছরও থাকবে, নাকি এবার তার সমাধান সূত্র বেরিয়ে আসবে? কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে, তা অবশ্য সময় বলবে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।